যেমন আমাদের দেশে অনেকে মনে করতেছি যে আপায় গেছে গা, কিন্তু আপায় যে কিছু বীজ রোপণ করে থুয়ে গেছে, এই বীজ রোপণ আলাদা, কিন্তু আমাকে বীজ চা খায়, কথা কয় না। এই বীজগুলি এই আপনার মনে করেন যে আগাছা ফরগাছাগুলি সুযোগ পাইলি হুজুর মানে না, মুসল্লি মানে না, দোকানদার মানে না, বাড়িওয়ালা মানে না, ভাড়াটিয়া মানে না, সুযোগ পাইলি হামলা চালা। মানে হেগো এখন হাইট মডে নেই, শরীরে রাগ এখনো কমে নেই, আপায় গেছে না, এখন আপায় গেছে তোরা আপারে খেতাই বিখা, এই যে নানান ধরনের এরকম হয় না। তো আপা তো এই গ্রুপের লোক আছিল, কথা কয় না, আপা এই গ্রুপের লোক আছিল না, আপা পুকুরে না ছিল মুসলমান, কিন্তু আপার ভিতরে ছিল এই গ্রুপ, এই ধরনের ধান্দা। আপা নিজেও জানতো না যে আসলে দেশটা আমার বাপের একার না, দেশটা বাঙালি মুসলমানদের, বেশিরভাগ মুসলমানদের দেশ, কথা বল ঠিক কিনা। এই দেশে ওলি আল্লাহরা আসছিল, ওলি আল্লাহরা আছে, আল্লাহ ওয়ালারা থাকবে, মাদ্রাসা মসজিদ থাকবে। আপা যদি খালি এটা বুঝতে চলতো তাইলে আপার আর কোনো ক্ষতি হইতো না। আপায় যখন ফেরাউনের মতন চরিত্র ধারণ করছে, আবু জাহেলের মতন চরিত্র ধারণ করছে, আবু উতবা সাইবার মতন চরিত্র ধারণ করছে, নমরুদের মতন চরিত্র ধারণ করছে, আপা তখন মনে করছে কি হনুরে মই, আমি তো যা কই তাই হবে, গুলি আমার আছে, পুলিশ আমার আছে, র্যাব আমার আছে, সব তো আমার পক্ষে আছে, যেটা চিলিব এর গুলি করে আমার নির্দেশ দিলে তুমি হলাইব, আমার ক্ষমতা নেই কেনা। কিন্তু আপায় জানেই নাই যে সবচেয়ে বড় ক্ষমতার মালিক হলো আল্লাহ, সবচাইতে বড় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো এই আবু জাহেল সুযোগ পাইলেই নবী মুহাম্মদের উপরে চড়া হইতো, আক্রমণের ফিকির করত। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সুযোগ নিতেছেন, আমার চাচা আমির হামজা কখন শিকারে যাবে, অল্প সময়ের মধ্যে বাজান আমি কথা ফিনিশিং দিয়ে ইতি টেনে নিয়ে আপনাদের সন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি বিদায় নিয়ে চলে যাব। মুসলমান বন্ধুরে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন তীর আর ধনুক সুন্দর করে নিয়ে রওনা দিলেন শিকার করার জন্য, আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী উনি দেখতেছেন চাচা আমার কোথায় যায়, কোন দিকে যায়। যখন চাচা বেরিয়ে যাবে, আমি আজকে দাওয়াত দেওয়ার জন্য কোন নারীর কাছে যাব না, কোন পুরুষের কাছে যাব না, আমি কোন ধনীর কাছে যাব না, আমি আজকে দাওয়াত দেওয়ার জন্য মক্কা কাফেরদের লিডার আবুল হাকাম আবু জাহেলের কাছে যাব। চাচা আমার আমির হামজা উনি যখন স্বীকার করতে যাবে, বন্ধু বীর আমির হামজা নবী মুহাম্মদকে বলে গেলেন বাতি দাও, আমি তোমাকে বলে যাচ্ছি, তোমাকে বলে শিকারে গেলে শিকার ভালো হয়, মোটা দাদা হরিণ আমি পাই, আজকে আমি সুন্দর একটা হরিণ আনব, এই হরিণকে আমি শিকার করে আনব। বাজানো বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এখনো ইসলাম কবুল করেন নাই। মুহাম্মদ নবী বললেন ঠিক আছে চাচা, যান আপনি হরিণ শিকার করতে যান। এবার আমির হামজা হরিণ শিকার করতে গেলেন। অবাধান এদিক দিয়ে বিশ্ব নবী, আমার আপনার নবী, আমার নবীর মা নাই বাবা নাই, এতিম নবী চলে গেলেন চাচাদের কাছে কালেমার দাওয়াত নিয়া। বাড়ির কাছে যাইয়া আবু জাহেলের ঘরের দরজার কাছে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়ে বলতেছেন চাচা আমি মোহাম্মদ আব্দুল্লাহ ছেড়ে আসছি, ও চাচা আমি আপনার কাছে একটা কথা নিয়ে আসছি। আবু জাহেল বলে কি নিয়ে আসছো? ডেকে ডেকে বলতেছে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। চাচা আপনি যদি কালেমার দাওয়াত গ্রহণ করেন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যদি আপনি স্বীকার করেন গো চাচা, তাইলে আমার জন্য দাওয়াতের কাজ
প্রচার করা সহজ হবে, কালেমার প্রচার করা সহজ হয়ে যাবে। বন্ধুরে আবু জাহিল চিন্তা করে দেখো, সুযোগ আমি পাইছি, মুহাম্মদ রে এখন আমি মারবো, আমি আমার মনের খাস মিটাবো, মুহাম্মদের পিঠের চামড়া আমি তুলে ফেলবো। আবু জাহিল আমার বন্ধুগণ একটা চাবুক হাতে নিলেন, চাবুক হাতে নিয়া পিছনে করে নাটকের মতন বাহানা করে ডাক দিয়ে কয়ে আসতেছি, বাতিজা তুমি দাঁড়াও, মুহাম্মদ তুমি দাঁড়াও। আমার নবী সরল নবী, আমার নবী অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। আল্লাহর নবী চুপচাপ দাঁড়িয়ে আছেন। আবু জাহেল আসবে, আমি আবু জাহেলকে দাওয়াত দেব। মক্কার কাফেরদের লিডার যদি কালেমা পড়ে ফেলে, আমার জন্য ইসলামের প্রচার করা সহজ হয়ে যাবে। নিষ্ঠুর আবু জাহেল চলে আসলো, আইসা ডাক দিয়ে বলে, আরে বাতিজা মুহাম্মদ, আমার কাছে কালেমার দাওয়াত নিয়ে আইছো, ভালো কথা আমি তোমারে বলি, তুমি শোনো, তুমি একটু তোমার পৃষ্ঠ দে, অর্থাৎ তুমি ঘুরে দাঁড়াও, তুমি ঘুরে দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলবো। আমার ভাই এক ধরনের ধোঁকা দিল। নবীজি সরল মনে যখন পৃষ্ঠ দিয়ে পিছন দিকে ঘুরে দাঁড়াইলেন, আবু জাহেল চাবুকটা বের করে আল্লাহর নবী মুহাম্মদকে আমার বন্ধুগণ আঘাত করা শুরু করলে। এরপরে আমার ভাইরা কোন বর্ণনাকারী বর্ণনা করেন, লিখেন, লেখকগণ লেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষ্ঠুর আবু জাহেল এমন ভাবে মারলো, নবীজির মাথা ফেটে গেল, নবীজির শরীর মোবারক থেকে রক্ত বের হইল। আমার বন্ধুরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা কবুতরের মতন নবী আমার বন্ধুগণ কাঁদতেছে, গোমরা গোমরা কান্দে, ডাক দিয়ে বলে, চাচা আইলাম আপনার কালেমার দাওয়াত দিতে, এইভাবে আপনি আমারে মারতেছেন। চাচা গো, আপনি কি জানেন না আমার মা নাই, বাবা নাই, আমি এতিম নবী, আমার আপনি এইভাবে মারতেছেন। এদিক দিয়ে আবু জাহেল বলে, তুই আমার বাপ দাদা ধর্মের মুখে কালিমা খাইছ, আমি তোরে আসতে ছাড়বো না। মুসলমান ভাইরা আমার, ওই দিক দিয়ে বীর আমির হামজা জন্ম লেগেছে, স্বীকার করবে, কিন্তু কিতাবে লিখে অন্যান্য দিন আমির হামজার হরিণ খুঁজতে অনেক সময় লাগে, কিন্তু আজকে ঘটনাটা ভিন্ন রকম, আজকে ঘটনাটা ভিন্ন রকম। আমির হামজা নজর করে দেখে জঙ্গলার ভিতর দিকে এক ঝাঁক হরিণ, কয়েকটা হরিণ একসাথে আমার বন্ধুগণ কেমন জানি আমির হামজার বাড়ির দিকে আসতেছে। হযরতে আমির হামজা তীরেরি করলেন, হরিণকে মারবে। আল্লাহ পাকের সৃষ্টি হয়, ডাক দিয়ে বলে, মালিক, আমার দয়ার আল্লাহ, তুমি আমাদের জবান খুলে দাও। আমির হামজারে বলে দেই, আমির হামজারে আমাদেরকে তীর মারতে হবে না। ও আমির হামজা, আমরা তো এমনিতেই তোমার বাড়িতে যাচ্ছি, তোমার এলাকায় যাচ্ছি, তোমার বাতিজা নবী মুহাম্মদের এক নজরে দেখার জন্য। আমির হামজা, তুমি কি খবর পাও নাই? আবু জাহেল নবী মুহাম্মদের আঘাত করেছে, নবী মুহাম্মদকে মেরেছে, রক্তাক্ত করেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে কাঁপাইতেছে। আমার ভাইরা আমির হামজা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, ব্যাপার কি? এইভাবে হরিণরা কথা বলে, আর দেখতেছি হরিণের সাথে মা হরিণও আছে, আবার আমার বন্ধুগণ বাচ্চা হরিণীও আছে। বীর আমির হামজা বন্ধুরে যখন বুঝতে পারলেন যে হরিণ এদিকে আসতেছে, নিজের আমির হামজার দিকে আগায় আসতেছে, ওই দিকে দিয়ে বীর হামজা দ্রুত গতিতে ভাতিজা মুহাম্মদের খবর পাওয়ার পরে
ঘোড়ার উপর উঠলেন, ঘোড়ার লাগাম ধরে যখন টান দিলেন, ঘোড়া এত জোরে দৌড় মারি, আমির হামজা বলে পৃথিবীর মানুষ, আমি এমনিতে ভাতিজা মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে নেই, আমার ভাতিজারে আমি মানুষ হয়ে চিনি নাই, জঙ্গলের বনের পশু আমার বাড়ির পুরো নবী মুহাম্মদ চিনছে। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ রে আমার বন্ধুগণ পশুপক্ষী সবাই চিনতেন। আমির হামজা বলে জীবনে কোনোদিন ঘোড়া এত দূরে দৌড়ায় নাই, ওই দিন এত দূরে দৌড়াইতেছে, তার মানে ঘোড়া বলতেছিল আমির হামজা, নবী শুধু হরিণের নবী না, নবী শুধু তোমাদের মানুষের জন্য নবী না, আমার নবী তোমার নবী কুল মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন। আমার বন্ধুরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা বীর আমির হামজা বাড়িতে গেছে, নবীজির কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, কত মানুষ কাঁদতেছে, দুধের বাচ্চারা পর্যন্ত মায়ের দুধের স্তরে মুখ লাগায় না, দুধ খাবে না, যে নবীরে না বানাইলে মা গো আল্লাহ আমাদের বানাইতেন না। ওই নবী মুহাম্মদ রে আবু জাহেল এবার মারলো, নবীর মা নাই বাবা নাই, এই জন্য কি নবী মুহাম্মদের কেউ নাই। এদিক দিয়ে বীর আমির হামজার স্ত্রী তিনিও কান্দে। আমির হামজা বাড়িতে আসলেন, বাড়িতে আসা দেখে বিবি কান্দে, ডাক দিয়ে কয় বিবি রে তুই কান্দস কেন? আমির হামজার স্ত্রী কান্নার ডাক দিয়ে বলে স্বামী গো, মুহাম্মদের মা নাই বাবা নাই, তাই বলে কি মুহাম্মদের কেউ নাই, আমরা কি মরে গেছি? বলে বিবি তোর বলতে হবে না, তোর আগে আমাকে আমার ঘোড়া বলেছে যে হরিণ শিকার করতে যাবো, হরিণীর বাচ্চা তো আমাকে বলে দিয়েছে। তবে শুনবি কি তুই কি চাস? দেখে দেখে বলতেছেন স্বামী আমার, আমি আপনার বিবি হইয়া অন্য কিছু চাই নাই, আমি শুধু চাইব যদি তুমি আমার মুখে হাসি ফুটাইতে চাও। আবু জাহেল যেইভাবে ভাতিজা মুহাম্মদকে মাথা ফাটাই দিয়েছে, আবু জাহেল যেইভাবে ভাতিজা মুহাম্মদকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, ওইভাবে আবু জাহেলের মাথা ফাটাইতে হবে, আবু জাহেলকেও রক্তাক্ত করতে হবে। যদি তুমি করতে পারো তাইলে আমি হাসবো, তাইলে আমি খুশি হয়ে যাবো। বীর আমির হামজা ডাক দিয়ে কবি তাইলে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আবু জাহেল কত বড় সাহস, আবু জাহেল এইভাবে ভাতিজা মুহাম্মদের গায়ে হাত তুলল। বীর আমির হামজা চলে গেলেন প্রতিশোধ নেওয়ার জন্য। আরে তাছাড়ার বাইরা নারায়ণগঞ্জের বন্ধুরা রে, আমার প্রতিবেশী খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, অন্তরের আন্তরিকতা নিয়ে বলছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ নবীর চাচা বীর আমির হামজা যখন চলে গেলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে মারার জন্য যাবে, যাইতে দেখে আল্লাহ নবী আমার বন্ধুর এতিম নবী কাঁদতেছে, যাইয়া আল্লাহ নবীর রক্ত মুছে দেয়, আর ডাক দিয়ে কয় ভাতিজা কান্দিস না, তোর চাচিকে আমি ওয়াদা দিয়ে ফেলেছি, কসম করে ফেলেছি, এই রক্ত আবু জাহেলের কাছ থেকে বাইর না করা পর্যন্ত আমি বাড়িতে বেরবো না। আল্লাহ নবী চট করে আমির হামজার দুইটা হাত ধরে ধরলেন, দুইটা হাত ধরে ডাক দিয়ে কয় চাচা, চাচির মুখে হাসি ফুটাইবেন, আপনি কি আমার মুখে হাসি ফুটাইতে চান? বলে ভাতিজা তুমি বলো কি করলে তুমি খুশি হইবা, কি করলে তোমার কান্না বন্ধ হবে বলো না ভাতিজা মুহাম্মদ। আমার নবী বললেন চাচা আমি নবী কারোর জন্য গজব হয়ে আসি নাই, প্রতিশোধ নিতে আমি আসি নাই। চাচা গো আমার মা নাই বাবা নাই, আমি এতিম নবী মুহাম্মদ। ও চাচা আপনি যদি আমার মুখে হাসি ফুটাইতে চান তাইলে আমি খুশি হব আবু জাহেলকে না মারিয়া, যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে। আমির হামজা ডাক দিয়ে বললেন ভাতিজা মুহাম্মদ শুনিয়ালো, যেহেতু তোমার চাচিরে আমি ওয়াদা দিয়েছি, ভাতিজা মুহাম্মদ কি করলে খুশি হবে আমি ওইটাই করো। যা ভাতিজা মুহাম্মদ
কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি পূর্ব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন, নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন না, নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বুঝে থাকলে বলেন ধরে কি? তাহলে বীর আমির হামজা চাচা যে হেদায়েত পাইলেন, এই হেদায়েতটার মাধ্যম কে? নবী নাকি নবী না? বীর আমির হামজা হেদায়েত পাওয়ার মাধ্যম কে হলো? এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে 50-60 জন 100-200 যে কয়জনই আছেন, হতে পারে এই রজবের তাদের এই মাহফিলটা আমার আপনার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যমে। তো কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ তার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইছে। নাম্বার 1 নূর নামক নবী, নাম্বার 2 নূর নামক কিতাব। এখানে নূর নামক নবী, নূরের অর্থ হবে হেদায়েত পাওয়ার মাধ্যম, বিশ্বনবী। আর দ্বিতীয় হলো নূর নামক কোরআন। আসেন কোরআনের একটা কথা আমি 3 মিনিটে বলে দিই। যৌথ রজব, এরপরে শাবান, এরপরে রমজান। রজব, শাবান, রমজান। উম্মতের হক্কানি উলামায়ে কেরাম বলেন, আল্লাহর মহব্বত অন্তরে নিয়া যদি 4টা জিনিসের দিকে কেউ তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করেন, গুনাহ মাফ করে দেন, আল্লাহ তার জন্য রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? নাম্বার 1 কাবা ঘর, বাইতুল্লাহ। বাইতুল্লাহ যদি কেউ মহব্বতের নজরে দেখে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, নেকি দান করেন। নাম্বার 2 কালামুল্লাহ, পবিত্র কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেয়। আমার ভাইরা তার সিনার মধ্যে আল্লাহ নূর দান করেন, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন, অসংখ্য নেকি দান করেন। নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ওলি আল্লাহ। নাম্বার 4 আপন মা আর বাবা। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় মহব্বতের নজরে, কোন মুসলমান যদি হক্কানি আল্লাহওয়ালার চেহারার দিকে তাকায় মহব্বতের নজরে, কোন মুসলমান বান্দাবান্দি যদি আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহর দিকে তাকায় মহব্বতের নজরে, কোন মুসলমান যদি মহব্বত অন্তরে নিয়া পবিত্র কোরআনুল কারীম দেখে, তো আল্লাহ তাআলা তাদের জন্য তাদেরকে গুনাহ মাফ করে দেয় এই নেক কাজের জন্য, এবং অসংখ্য নেকি দান করেন। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আপনারা যে কয়জনে আছেন, একটু আযানটা শেষ হোক, একটা আযান শেষ হোক, এরপর আমি কথাটা এটি টানতেছি 2 মিনিট। আমার ভাইরা, তাহলে আপনারা এই ফাঁকে একটু উত্তর দেন তো দেখি, আল্লাহ তার পক্ষ থেকে কয়টা জিনিস পাঠাইছেন? 2টা। নাম্বার 1 নূর নামক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাম্বার 2 নূর নামক কিতাব ও কিতাবুন মুবিন। আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন, নবী মুহাম্মদকে পাঠাইলেন। তা আমরা এই দুইটা জিনিস পাইয়া, এই নিয়ামত পাই, আমরা ধন্য না ধন্য না? বলেন ধন্য না ধন্য না? ধন্য। মোহতারাম হাজিরিন, তাইলে এই রজবের চাঁদ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন পড়ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ব, নবীকে মহব্বত করব। আমরা কোন ওয়াকওয়ালা সটওয়ালা জটওয়ালাকে আমরা মানব না। কথা কোন ঠিক কিনা? উদাউদি ডেক বসাইয়া গান বাজনার তালে ধান্দায় থাকুন না। এটা রজব মাসের শিক্ষা না। রজবের শিক্ষা হলো রমজানের প্রস্তুতি নেওয়া, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাওয়া। আল্লাহ আমাদেরকে উক্ত এই সংক্ষিপ্ত নসিহতের উপরে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আগামীকালকে দাওয়াত আমি দিয়ে গেলাম, আপনারা এই পাশে আমার মাহফিল পোস্টার আছে না রে, নেই তো? আগামীকালকে মাহফিল হলো নিউ চাষারা, এই আপনার চাষারা রেল স্টেশন রোডের ওই পাশে আর কি, মদিনা জামে মসজিদের সামনে। আমি ওখানে যত সময় ইনশাআল্লাহ 10টায় স্টেজে উঠবো, আপনারা নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন, সেখানে ভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এখানে আমি ওয়াদা দিয়ে গেলাম, এই মাহফিলটা আমি দেখে গেলাম, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আমার নিজের পক্ষ হইতো রজবের চাঁদে এই মাহফিলটা এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উদ্যোগে স্থানীয় ওলামায়ে